হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই নতুন বছরের শুরু। এই নতুন বছরে অনেকের ইচ্ছা করে যদি এক রাত দুদিনের জন্যে কোথাও বেড়াতে যেতে পারতাম, তাহলে পরিবর্তনের ছোঁয়া পেয়ে ফারাক্রান্ত মনটা হয়তো পাল্টে যেত। আজকের গল্প সেই সব যুবক কিংবা যুবতীকে উৎসর্গ করছি যারা নিজেদের জমানো টাকা অন্তত একবার হলেও পাহাড়ে যেতে চায়। বিশেষ করে যারা আমার মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, কিংবা যারা কলেজে বা স্কুলে পড়াশোনা করেন, জীবনটা অতিবাহিত করেন কেউ দিনমজুর খেটে, কেউ বা ছোটোখাটো কাজ করে, কেউ বা তার বাবা মার কাছ থেকে পকেট মানি পেয়ে। ছেলে কিংবা মেয়ে, আমি সবার জন্যই বলছি, যদি আমি 5 থেকে 6 হাজার টাকা জমাতে পারি, সেই 5-6 হাজার টাকা খরচ করে আমি শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চড়ে এক রাত দুদিনের জন্য এই দার্জিলিং বেড়াতে যেতে পারি কি না, হোটেলে থেকে খাওয়া দাওয়া করে আবার পরের দিন দার্জিলিং ঘুরে আমি কলকাতা ফিরে আসতে পারি কি না, এটা হচ্ছে সেই সব দর্শক বন্ধুদের জন্য নিউ ইয়ার স্পেশাল ব্লগ ফ্রম ট্রাভেল শুটার অমিত। সময় বলছে এখন সকাল 8:40। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা বার হয়ে একটা টোটো ধরে নিলাম। আমরা যাব আশিগড় মোড় বাইকওয়ালা ভাইয়ার কাছে। শিয়ালদা থেকে মাত্র 200 টাকা খরচা করে দার্জিলিং মেলে চেপে কীভাবে নিউ জলপাইগুড়ি পৌঁছালাম তা শেয়ার করছি এর আগের পর্বে। আজকের আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলে আসলাম বাইকওয়ালা ভাইয়ার কাছে। তো এই বাইকওয়ালা ভাইয়ার কাছে আপনারা কিভাবে আসবেন সেটি আপনাদের বলে দিই। এনজিপি স্টেশন থেকে আপনারা টোটো ভাড়া করে নেবেন, জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা করে। এই দিকে হলো এনজিপি স্টেশন। এনজিপি স্টেশন থেকে আশিগড় মোড়ে যাব। তো আশিগড় মোড় পার হয়ে কিন্তু ধর্মকাটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেখুন বাইকওয়ালা ভাইয়া। তো আমরা এখান থেকে এসে এই বাম দিকে যাব। তো বন্ধুগণ চলে আসলাম কিন্তু আমি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে। আর এটি হলো দেখুন বাইকওয়ালা ভাইয়া শোরুম। আপনাদের অনেকেই ডিমান্ড ছিল যে দাদা আমরা যদি দার্জিলিং বা শিলিগুড়ি আসি সেক্ষেত্রে এখানে বাইক কিভাবে রেন্ট পাওয়া যাবে। এটাই দেখুন তার এখানকার অফিস। অলরেডি যারা যারা নিচ্ছে তার প্রসেসিং চলছে। এখানে কিন্তু দু ধরনের বাইক আছে, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে নর্মাল। আর এখানে আরও একটা জিনিস সুবিধার আছে, যেটা হলো আপনারা যদি বাইক নেন, বাইক নিলে কিন্তু আপনারা কিন্তু হেলমেট ফ্রি পাবেন, দুটো হেলমেট ফ্রি পাবেন, একটা নয়। আর এখানে আপনারা বাইকের জন্য কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের গ্যাজেট আপনারা নিয়ে নিতে পারেন। এরকম জ্যাকেট বলুন, হ্যান্ড গ্লাভস বলুন, সব কিছু আপনারা এখান থেকে রেন্টে পেয়ে যাবেন স্বল্প টাকার বিনিময়ে। এখানকার কিছু নিয়মাবলী মেনে চলে আমার সচিত্রপত্র জমা দিয়ে বাইকের কাগজপত্র রেডি করে বেরিয়ে পড়লাম মধ্যবিত্তের দার্জিলিং ভ্রমণ। নি গার্ড নিয়ে নিলাম, লেগ গার্ড নিয়ে নিলাম। আর আমাদের বাউন রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাইকে করে যাব দার্জিলিং। ডাইরেক্ট বাহন চাপবো, ভোঁ করে বেরিয়ে যাবো। চলো দিলাম গাড়ি। এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা লাগেজ বা আপনাদের ফ্রেন্ড নিয়ে আসবেন তার জন্য কিন্তু পিছনে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে। চলুন দেখা হচ্ছে ডাইরেক্ট দার্জিলিংয়ে গিয়ে। আর এখানকার কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। টাটা। একটা কথা আপনাদের অবশ্যই জানা উচিত, বাইক ভাড়া নিতে হলে কিন্তু নিজস্ব লাইসেন্স এবং পরিচয়পত্র ধার্যনীয়। আমরা একটি বাইক এবং একটি স্কুটি নিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা কোন হোটেলে থাকছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কত টাকাই বা খরচ হচ্ছে, তা সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। সময় দুপুর 1:18। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি থেকে 25 কিলোমিটার পথ চলে দুধিয়াতে। আর দেখুন এই হলো ব্রিজটার কাজ চলছে, ওইটাই ভেঙে গেছে। আর এইদিকে ব্রিজটার কাজ চলছে দেখুন। আর এইটা হলো টেম্পোরারি একটা ব্রিজ করা হয়েছে, যেখানে সব ট্যুরিস্টরা যাতে আসতে পারে, যাতে ট্যুরিস্টের কোনো অসুবিধা না হয়। তো দুধিয়াতে এসে একটু রেস্ট নিচ্ছি, এখানে একটু চা খাবো। চা খেয়ে আবার যাব আমরা মিরিকের উদ্দেশ্যে। মিরিকে ঘুরে তারপর তো দার্জিলিংয়ের সাইট সিন আপনাদের দেখাবো। কিছু এখানে স্ন্যাক্স টিফিন করে নিলাম। আর আমরা এরকম কিন্তু দুটো বাইক নিয়েছি, একটা রয়্যাল এনফিল্ড আর একটা স্কুটি।
তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। দুধিয়া থেকে বেশ কিছু মাইল পথ চলে আমরা চলে আসলাম শিমবুলি পাঠকে। আর এখন শুধু যে দৃশ্যটা আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে দেখাবো, সেটি দেখে শুধু একটা কথাই বলবেন, ওয়াও। সিনটা দেখুন। এসে গেছে আমাদের মোমো। পাহাড়ি অঞ্চলে এসে পাহাড়ি মোমো যদি না খাই, খাওয়ালে দার্জিলিংয়ের কিছুটা হলেও অসম্পূর্ণতা রয়ে যায়। শরীরের যত কষ্ট সব দূর হয়ে যাচ্ছে। আমরা ম্যাগি খাবো। নিয়ে নিলাম মোমোর পরে এরকম একদম স্পাইসি নুডলস, মানে কালারটা দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। চলুন একটু খাওয়া যাক। লাভলি লাভলি। সময় বলছে ঘড়ি কাটায় এখন 3:12, আর বর্তমানে আমি কিন্তু এখন পৌঁছে গেছি মিরিক লেকে। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। মিরিকে এখন দেখুন এরকম বোটিং হচ্ছে। জায়গাটা এখানে একটা খুব সুন্দর পার্ক মতন আছে। আমাদের মিরিক থেকে আমরা যদি নন স্টপ গাড়ি চালিয়ে দার্জিলিং পৌঁছাই, তাহলে কিন্তু আমাদের সময় লাগবে মাত্র 2 ঘন্টা। আর মিরিক থেকে আমাদের দার্জিলিংয়ের দূরত্ব কিন্তু এখনও 45 কিলোমিটার। এই মিরিক লেকে আপনারা যারা আসবেন, অবশ্যই কিন্তু এই লেকে মাছকে কিন্তু খাবার দিতে বলবেন। এখানে দেখুন কত সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে পাচ্ছেন পুরো দেখুন মাছ। আর সবাই দেখুন কি সুন্দর খাবার দিচ্ছে। তারপর এরকম খাবার দেবো। আমরা এখান থেকে মুড়ি কিনে নিয়েছি, সবাই চলে আসছে। ওই দেখুন সব দেখুন এক ঝাঁক চলে এসেছি। ওহো, এর মারপিট করলে ভালো লাগতো নাকি? সময় বলছে ঘড়ি কাটা 5:55, আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম দার্জিলিং মেল রোডের সামনে হোটেল এভারেস্ট গ্যালারি। এখন এতটাই ঠান্ডা, হোটেলে ঢুকতেই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম চা দিয়ে দিয়েছে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা এখানে। তো চলুন এখানে আগে রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বার 402, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করতেই এরকম একটা কিং সাইজের বেড পেয়ে গেলাম। দিয়েছি এরকম খুব সুন্দর ব্ল্যাঙ্কেট এবং 3টে পিলো আর 2টো ছোটো পিলো, টোটাল 5টা পিলো আছে। এখানে আপনারা আরামসে কিন্তু 4 জনে শুতে পারবেন। আর দু সাইডে দেখুন, এই দিকে একটা প্লাস ওই দিকে একটা চার্জিং পয়েন্ট আছে। এদিকে 2টো গ্লাস আছে, জগ আছে, একটা ছোট্ট টেবিল আছে, এখানে ডয়ের আছে। আপনারা চাইলে আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এদিকে আছে 2টো চেয়ার এবং একটি ছোট্ট টেবিল। এদিকে দেখুন, এদিকে আছে 2টো ওয়ার্ডরোব। আপনাদের লাগেজগুলো এখানে আপনারা রাখতে পারেন। আর আছে এরকম একটা খুব সুন্দর আয়না, সেটি হলো এখানকার ওয়াশরুম। দেখেন আছে এরকম বেসিন আছে, আয়না আছে, বালতি আছে, মগ আছে, আর কুমোড বাথরুম আছে। এদিকে হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে আপনারা আপনার টাওয়াল ফাওয়াল রাখতে পারেন। আর এখানে সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট, গিজার কিন্তু এখানে সবসময় চালু আছে। এখানকার রুমের ব্যালকনি থেকে যে ভিউটা, এখন তো অন্ধকার আছে আপনাদের দেখাতে পারবো না। কালকে যদি আমাদের ভাগ্য ভালো থাকে, দেখাবো আপনাদের কাঞ্চনজঙ্ঘা। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, ট্রেনের আওয়াজ পাচ্ছেন কিনা আমি জানি না, এইটা হলো কিন্তু দার্জিলিং স্টেশন। আমাদের এই রুম থেকে মেল রোডের দূরত্ব পায়ে হেঁটে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট মাত্র। তো চলুন ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এখানকার একটু মেল রোডে ঘুরবো, কিছু কেনাকাটা আছে সেগুলো করব। ফ্রেশ হয়ে কিন্তু একদম চলে আসলাম
সোজা ম্যাল রোডে। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন, টাইম পাস করতে পারেন। আর এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে যেটার নাম হলো গোল্ডেন টিপস। আপনারা চাইলে কিন্তু এখান থেকে চাও কিনে নিতে পারেন। এরকম দেখুন, এরকম কিন্তু বিভিন্ন ধরনের এখানে চা বিক্রি হয়, আপনারা চাইলে চাও খেতে পারেন। দার্জিলিংয়ে এসে তো একবার হলেও চা ট্রাই করবেন। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই আপনারা ড্রেস পেয়ে যাবেন। এই জায়গা থেকে পুরো রাস্তাটা কিন্তু একদম ঢাল হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে দেখুন। বেশ কিছুক্ষণ ম্যাল ঘোরার পর চলে আসলাম আমরা গ্লেনারিসের সামনে। এই সেই গ্লেনারিস যেখানে সামনে ছবি না তুললে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ। দার্জিলিং ম্যালের গ্লেনারিসের পাশেই আছে নেপালি তিব্বতী জিনিসপত্রের দোকান, যেটি ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে উল্লেখ করা হয়েছে। দার্জিলিংয়ে এসে এই জায়গাতে ছবি তোলে না এমন কোনো ট্যুরিস্ট এখানে নেই। এখানে যদি না এসে ছবি তোলা হয় তাহলে কিন্তু দার্জিলিং আসাটা অসম্পূর্ণই রয়ে যায়। কিছু দূর আসার পর এখানে দেখুন লেখা আছে ডিনার রেস্টুরেন্ট। এখান থেকে কিছু আমরা স্ট্রিট ফুড নিয়ে নেবো। এরকম আমরা চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি বোনলেস, আর ওটাতে এক প্লেটে থাকে 10 পিস, 50 টাকা নেবে। এরকম নিয়ে নিলাম চিকেন কিমা পকোড়া, যেটা এক প্লেটে থাকছে 10 পিস, মাত্র 50 টাকায়। পেঁয়াজ আর চিকেনকে কিমা করে ফ্রাই করেছে। ফ্রাই করে যেরকম আমরা পেঁয়াজি খাই না ওর মতন, সেরকমই করা, বাট এতে একটু চিকেন আছে, সঙ্গে এরকম চাটনি দিয়েছে, হালকা হালকা ঝাল ঝাল, ভালো লাগবে। মেলার সামনে দেখুন এরকম কি সুন্দর কুকুরগুলো আছে। কামড়াকামড়ি করছিস কেন তোরা? হ্যাঁ, দেখুন এখানে কত সুন্দর ডিজাইন করা আছে। আপনারা চাইলে যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। এখানে লেখা আছে দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম একটা স্প্রাইট নিয়ে নিলাম 750 ml, 40 টাকা দাম নিল। তো চলুন একদম ডাইরেক্ট রুমে যাওয়া যাক। সময় এখন রাত 10:03, আর আমাদের কিন্তু এখন রুমেতে খাবার দিয়ে গেল। এরকম খাবার নিয়েছি দেখুন, রুটি নিয়েছি, চিকেন কষা নিয়েছি, এটা পটল আলু সবজি আছে, এটা একটা ডাল আছে, এখানে পাঁপড় আছে বা চিপস, এটা স্যালাড দিয়েছে। স্পেশালি একটা আলাদা স্যালাড অর্ডার দিয়েছি, কারণ স্যালাড আমার বরাবরই খুব প্রিয়। আর এখানকার ঠান্ডা দারুণ, কোনো জ্যাকেটই মানছে না। যেসব মানে হয় না যে কোনো হোটেলে, তার সেই হোটেলের থেকে কিন্তু ভালো খাবার। আর চিকেনের পিসগুলো দেখুন এরকম বড় বড় পিস দিয়েছে। রুটি দিয়ে আলু পটল চিকেন আর চিপস এই দিয়ে খেয়ে নেবো, ডালটা এখন আর খাবো না। আর আজকের মতন সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন। সময় বলছে ঘড়ি কাটাতে ভোর 4:07। রুমের বাকি দুজন ঘুমের ঘরে দিয়েছি জানান। রুম থেকেই যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তখন এত ভোরে বেরিয়ে প্রমাণ করো না তুমিই মহান। আমার হোটেল থেকে আমাদের এরকম 5টা ভাই এসছে। ভাই তোমরা কোথা থেকে এসছো? আলিপুরদুয়ার থেকে। তো এরকম সকাল সকাল মা একদম টাইগার হিলে উঠে গরম গরম চা খাচ্ছি। দার্জিলিংয়ের চেয়ে চায়ের একটু আলাদাই টেস্ট।
সময় বলছে ঘড়ির কাটাই 5টা 28, আর এখনকার আকাশ দেখুন কতটা সুন্দর লাগছে। তো চলুন এখানে কিছু ট্যুরিস্টকে জিজ্ঞাসা করে নিই এখানে এসে তারা কীরকম ফিল করছে। কলকাতা থেকে সিঙ্গুর। কলকাতা থেকে কলকাতা থেকে। কীরকম লাগছে? হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। ভালোই লাগছে। সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা হলো। বাই বাই জানাই কাঞ্চনজঙ্ঘাকে, বাই বাই জানাই টাইগার হিলকে। সারি সারি পাইন গাছের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট বাতাসিয়া লুপ। টাইগার হিল থেকে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে, আমাদের সেকেন্ড স্পট। এই দিক থেকে উঠতে হবে। কত করে? 20 টাকা? 50 करके 50? আচ্ছা। বাতাসিয়া লুপে টিকিট কেটে নিলাম, 50 টাকা করে টিকিট নিল। আর আমরা এরকম 5টা বন্ধু যাচ্ছি এখন। বাতাসিয়া লুপ কত সুন্দর। हाँ और ड्रेस 50 रुपया। আচ্ছা, তো আপনারা যারা ড্রেস মানে ভাড়া নেবেন, দেখুন এখানে বিভিন্ন ধরনের ড্রেস আছে। আপনারা ড্রেস পরে ছবি তুলতে পারবেন মাত্র 50 টাকার বিনিময়ে। কি সুন্দর ফুল গাছ আছে দেখুন, একদম পুরো দারুণ জায়গা। এদিকে দেখুন চা পাতা বিক্রি হচ্ছে। আপনি যদি ঘরে সাজাতে চান সেই সব জিনিস বিক্রি হচ্ছে, কাউকে গিফট করতে পারেন। দার্জিলিংয়ের স্মৃতি হিসেবে আপনি নিয়ে যেতে পারেন। আপনারা যেহেতু অনেক সকাল সকাল টাইগার হিলে যাবেন, সেক্ষেত্রে বাতাসিয়া লুপে এখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে। আপনারা চাইলে কিন্তু এখানে টয়লেটটাও সেরে নিতে পারেন। আর এইখানেই আছে দেখুন আই লাভ দার্জিলিং। এখানে ফটোশ্যুট করতে চায় না এমন কোনো টুরিস্ট এখানে নেই। সবাই এসে এখানে কিন্তু ফটোশ্যুট করে।
এখানকার স্মৃতি হিসেবে। আর এখানেও দেখুন কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য এখানে এরকম টেলিস্কোপ রাখা আছে, যেটা টাইগার হিলেও ছিল, এখানেও আছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এইখানে দেখুন টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, সবাই ছবি ফবি তুলতে পারেন এখানে। আর সাইড থেকে এরকম ফুলের বাগান আছে। আমার ঈগল পাখিটাকে আনলে ভালো হতো, ঈগল পাখিটা ঘরেতে রেখে চলে এসেছি, মানে ঈগল পাখিটা আমার রুমেতে রেখে চলে এসেছি। চলুন একটু ছবি শ্যুট করে নিই নাকি। কখন এসে যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। এরকম যদি বন্ধু পাওয়া যায় না, গার্লফ্রেন্ডের দরকার হয় না। আমরা বাতাসিয়া লুপ দেখে নিলাম, এবার আস্তে আস্তে নিচে নামছি। কিরকম লাগছে? বাতাসিয়া লুপ থেকে বুদ্ধ সিট মনিষ্টি। আর দেখুন মন্দিরটা দেখুন কতটা সুন্দর লাগছে, দুদিকে দুটো দেখুন সিংহ রাখা আছে। আর ভিতরে আমরা প্রবেশ করব, কিন্তু তার আগে এখানে আমরা জুতো খুলবো, এখানে জুতো রাখার জায়গা আছে। প্রবেশ করি। এবার দেখার পরে এবার সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট, খাবার। খিদে পেয়েছে খুব দূর, এরকম আমরা কলা আর কেক নিয়ে নিলাম। সময় বলছে ঘড়ির কাঁটা প্রায় সকাল 10টা। আজকে সকালবেলা টাইগার হিল, বাতাসিয়া লুপ, বুদ্ধ মন্দির দেখার পর আমরা চলে এলাম মহাকাল টেম্পেলে।
তো মন্দির এখানে, তো চলুন এখানে জল ভরে নিলাম। এবার বাবার মাথায় জল ঢালবো। মহাকাল টেম্পল থেকে আপনি পুরো দার্জিলিং শহরটাকে উপভোগ করতে পারবেন। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটি এখন পুরো কুয়াশা বা মেঘে ঢাকা পড়ে গেছে। এখানে দেখুন কত সুন্দর পাইন ফরেস্ট আছে। মন্দিরে পুজো দিয়ে আমরা এবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। তার কারণ এবার আমাদের হোটেলে চেক আউট করে ঘরে যাওয়ার পালা। আজকের কিন্তু আমি অনেক ভোরে উঠেছি। দেখালাম আপনাদের সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার ভিউ, দেখালাম আপনাদের সূর্য ওঠার ভিউ। মহাকাল টেম্পলে পুজো দেওয়ার পর চলে আসলাম আমাদের রুমে চেক আউট করার জন্য। তবে চেক আউট করার আগেই এখানকার বেশ কিছু রুম আপনাদের দেখিয়ে দেব এবং কোন রুমের কী রেন্ট সেটিও জেনে নেব ম্যানেজার সাহেবের কাছে। প্রথমে আমি আপনাদের যে রুমটি দেখাবো এটি হলো রুম নাম্বার 502। এটি আছে কিন্তু 3rd ফ্লোরে। তো চলুন প্রবেশ করলাম। প্রবেশ করতেই কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড পাবেন, 3টে বড় বালিশ পাবেন, 2টো ছোটো বালিশ পাবেন। আর দার্জিলিংয়ে যেহেতু খুব ঠান্ডা থাকে বেশিরভাগ টাইমই, তো সেই জন্য কিন্তু এরা এরকম 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে দেখুন। আর এখানে পাবেন আপনি একটা মেনুটা আমি এরকম দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এরকম ল্যান্ড ফোন আছে, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা রিসেপশানে ফোন করতে পারেন। এখানে আছে 2টো চার্জিং পয়েন্ট। আর যদি এই সাইডে আমি আপনাদের দেখাই, 2টো এরকম চেয়ার আছে, মাঝখানে একটা খুব সুন্দর টেবিল আছে। এই সাইডে দেখুন এরকম ডয়ের আছে, 2টো গ্লাস আছে, একটা জগ আছে। এই সাইডেও কিন্তু 2টো চার্জিং পয়েন্ট আছে। আপনারা আপনাদের লাগেজ রাখার জন্য এরকম ছোট্ট একটা ওয়ার্ডরোব আছে। এই দিকে একটা খুব সুন্দর মিরর আছে।
আছে এরকম একটা বড় সাইজের টিভি। এই হলো এখানকার বাথরুম। বাথরুমটা একদম দেখেই বুঝতে পারছেন কতটা বড়। এখানে কোমোড বাথরুম আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে টিস্যু হোল্ডার আছে, বালতি আছে, জগ আছে, দুরকম জল। দেখুন এখানে লেখা আছে কোল্ড হট, দুরকম জল। আর গিজার তো আছেই। আর এখানেও কিন্তু দেখুন একটা খুব সুন্দর ছোট্ট আয়না আছে, একটা বেসিন আছে। এক কথা বলা যেতে পারে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। দেখুন ভালো, রুমটা খারাপ নয়। আর এইখান থেকে আপনি যখন এইটা খুলে দেবেন, এখান থেকে আপনারা পুরো একদম দার্জিলিংয়ের পুরো ভিউটা আপনারা পেয়ে যাবেন। আর যদি ব্যালকনির দিকে আসেন, এটি হলো ব্যালকনি। আর এখান থেকে আসলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা। চলুন আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটি আছে 501, এটিও আছে 3rd ফ্লোরে। এটা প্রবেশ করলাম, প্রবেশ করতেই এখানে পেয়ে যাবেন একটা খুব সুন্দর সোফা। এদিকে পেয়ে যাবেন একটা ছোট্ট ড্রয়ারের মধ্যে মেনু আছে, সেম মেনু এরকম দিয়ে রাখলাম, আপনারা চাইলে পোজ করে দেখে নেবেন। আছে দু সাইডে দুটি চার্জিং পয়েন্ট। আর আছে কিন্তু এখানে টেলিফোন। আপনাদের কোনো কিছু প্রবলেম হলে, কোনো কিছু দরকার হলে আপনারা ফোন করতে পারেন। আর এরকম একটা কিং সাইজের বেড আছে, যেখানে আপনারা 5 থেকে 6 জন আরামসে শুতে পারবেন। এই দিকে যদি দেখাই, এদিকেও সেম একটা সুন্দর ড্রয়ার আছে, 4টি গ্লাস, একটা জগ, এবং এইখানেও আছে দেখুন 2টি চার্জিং পয়েন্ট। আর এদিকে একটা খুব সুন্দর টেবিল আছে, একটা আরামদায়ক সোফা আছে, আর এদিকেও একটা ওয়ার্ড্রপ আছে, যার মধ্যে পিলো, ব্ল্যাঙ্কেট এক্সট্রা করে দেওয়া আছে। খুব সুন্দর মিরর আছে। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো একটা বাথরুম। বাথরুমে ঢুকলেই একটা বেসিন পেয়ে যাবেন, মিরর পেয়ে যাবেন। এদিকে 2টো কল আছে, একটা ঠান্ডা জলের ব্যবস্থা আর গরম জলের ব্যবস্থা। আর গিজার তো আছেই, এখানে শাওয়ারও আছে, আর এখানে কুমোট আছে, টিস্যু রাখার জায়গা আছে, আর হ্যান্ড শাওয়ার আছে। আর রুমটাও দেখুন কতটা সুন্দর, খুব বড় একটি রুম কিন্তু। আর এই সাইডে দেখুন একটা টিভি আছে, আর এই দিকে একটা জানালা আছে। আপনারা যদি এই পর্দাটা সরিয়ে দেন, পর্দাটা সরালেই কিন্তু আপনারা একদম দার্জিলিংয়ের ভিউ পেয়ে যাবেন। আর ব্যালকনিতে যদি আসেন, ব্যালকনিতে আসলে একদম মন মুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর এইটা হলো পুরোটা কিন্তু দার্জিলিং। আর এই সাইডটা যদি বলা হয়, এই সাইডটা দার্জিলিং মেল, মানে পায়ে হেঁটে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট। তো চলুন এখানকার রুমের কি রেন্ট আছে সব কিছু জেনে নিই ম্যানেজার সাহেবের কাছে। তো চলুন, সামনেই রিসেপশান আছে, আর এই রিসেপশানের সামনেই কিন্তু এখানে ম্যানেজার আছে। আমি ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নেব এখানকার চেক আউট, চেক ইন টাইম কী আছে, আর এখানকার কী কী ক্যাটাগরি রুম আছে, আর সেই রুমের প্রাইস কত আছে। তো স্যার নমস্কার। স্যার নমস্কার, আপনার নাম কি আছে স্যার? আমার নাম সুমন ভট্টাচার্য। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কীরকম ক্যাটাগরি রুম আছে? ক্যাটাগরি এখানে স্ট্যান্ডার্ড রুম থেকে আমাদের প্রিমিয়াম অবধি আছে। ক্যাটাগরি ওয়াইজ আমাদের গ্রাউন্ড ফ্লোর বা এর নিচের যে ফ্লোর আছে, আমরা আপাতত যে ফ্লোরে আছি এর তলায় আরও 2টো ফ্লোর, মানে বেসমেন্ট আছে এটা, হ্যাঁ। তারপরে এখানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, তারপরে এটা হচ্ছে ফার্স্ট ডাবল বেডেড রুম আছে। কোনো রেট একটু আলাদা হয়, মোটামুটি ওখানে 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা, 1200 টাকা, হ্যাঁ, 1500 টাকা অবধি রুম আছে, হ্যাঁ। আর এই ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো অন অ্যান অ্যাভারেজ, যেগুলো 6 বেডেড আছে সেগুলো 2000 টাকাও রেট আছে, হ্যাঁ। আর তা নাহলে 1500 টাকা, 1200 টাকারও রেটের রুম আছে। এবার থেকে এর পরের যে আরও 3টে ফ্লোর আছে, তাতে আপনার ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্রিমিয়াম, ওই 3000, 3500 থেকে 5000 টাকা পর্যন্ত আছে। এবারে সেটা হচ্ছে ডিপেন্ড করে সিজন, অফ সিজন ওয়াইজ আমরা ওটাকে রেটটা কিছু ডিসকাউন্ট করে করি। আর এখানে অ্যাকচুয়ালি অনেক গেস্ট জিজ্ঞাসা করে যে, বা আমার অনেক দর্শক জিজ্ঞাসা করে, এখানকার যে রুমগুলো আছে সেই রুমগুলোর কি ওয়াইফাই ফ্রি আছে? ওয়াইফাই ফ্রি আছে। তো আপনাদের তো এখানে রেস্টুরেন্ট আছে, এখানে তো সবাই অর্ডার দিয়ে খেতে পারে, তো এখানে একটা ফুডিং লজিংয়ের কোনো কিছু প্যাকেজ আছে? হ্যাঁ, প্যাকেজ একটা হয় ইনক্লুডিং ফুড, একটা ফুড ছাড়া, হ্যাঁ, মানে ওটাকে এপি প্ল্যান বলে, আমেরিকান প্ল্যান। ওতে ফুডটা ইনক্লুড থাকে, আচ্ছা, হ্যাঁ, মানে রুমের সাথে ফুডটাও ইনক্লুড থাকে। সেক্ষেত্রে হয় কি,
সেক্ষেত্রে একটা অ্যাভারেজ করে হয় পার হেড পার ডে, ওই হিসেবে একটা হয়, খাওয়া দাওয়াটা সেইভাবেই করা। তো স্যার এখানে আরও একটা কথা জিজ্ঞাসার ছিল, এখানে কি কোনো মানে এনজিপি টু এনজিপি কোনো প্যাকেজের ব্যবস্থা আছে? হ্যাঁ, শিলিগুড়ি হোক, এনজেপি হোক, বাগডোগরা হোক, যেখান থেকে এখানে মানে 3টে জায়গা থেকে আসার ব্যাপার থাকে। তো আমাদের এখান থেকে পিক আপ টোটালটাই আমরা করতে পারি, পিক আপ, সাইট সিং এবং ড্রপ, আচ্ছা আচ্ছা। টোটালটাই আমরা করে দিতে পারি, কোনোই অসুবিধা নেই। ইনক্লুডিং ফুড সব কিছু নিয়েই তো আমরা পুরো টোটাল প্যাকেজই আমরা করতে পারি, ওটায় কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনাদের তো এখানকার সব কিছু রুম দেখালাম, সব কিছু তথ্য শোনালাম আমাদের ম্যানেজার সাহেবের কাছ থেকে। তো আপনারা যদি এই রুমে আসতে চান, এনার নম্বর আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম এবং আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলের থ্রুতে আসেন, কেমন লাগলো এই হোটেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু নিজেও এই রুমে স্টে করছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো আমি এখানকার ফুড, স্টাফেদের বিহেভিয়ার যা দেখলাম খুব সুন্দর। আমি সাজেস্ট করব আপনারা যদি দার্জিলিং আসেন এই হোটেলে আসতে পারেন, আশা করব আপনারা হতাশ হবেন না। ফাইনালি এবার ঘরে যাওয়ার পালা। এরকম পুরো রেডি হয়ে গেলাম, হেলমেটটা পরবো, পরে আবার জার্নি শুরু হবে দার্জিলিং থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিং জায়গাটা সবসময় প্রিয়। আজকের ঘরে যাওয়ার পথে আমাদের সাইড সিনে থাকছে রক গার্ডেন। আর এই রক গার্ডেন কিন্তু দার্জিলিংয়ের একমাত্র জায়গা যেখানে কিন্তু এই সময় মানে শীতকালে আসলে আপনারা ঝর্ণা দেখতে পাবেন বা ওয়াটারফলস দেখতে পাবেন। আর এই সাইডে দেখুন এরকম ছোট ছোট দোকান আছে, আপনারা চাইলে কিছু চা কফি খেতে পারেন। আর এই দেখুন এখানকার ঝর্ণা কত সুন্দর লাগছে দেখুন। আর এখান থেকে টিকিট কাউন্টার, তো চলো আমরা টিকিটটা কেটে নিই আগে। দুটো কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, এরকম 20 টাকা করে, দুজনের 40 টাকা। যেহেতু আমি আর সমীর দা এসেছি, তো চলুন ভিতরে এবার আস্তে আস্তে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলেই দেখুন এরকম একটা ঝর্ণা দেখতে পারেন। ও লাভলি, কি সুন্দর লাগছে দেখুন। মানে এমন একটা জায়গা, এখানে আপনারা যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন, যারা ভিডিও করতে ভালোবাসেন, এখানে আপনারা করতে পারেন। হচ্ছে তো আমরা এই দিক থেকে একটু তাড়াতাড়ি উঠে, কারণ পাহাড়ি এলাকা তো একটু অন্ধকার হয়ে যেতে পারে। এখানেও কিন্তু একটা দেখুন খুব সুন্দর ঝর্ণা আছে। তো চলুন এই দিক থেকে আমরা এখন উপরে উঠব। এখানে এরকম বসার জায়গা আছে, মানে যারা উঠতে উঠতে একটু কষ্ট হবে না, এখানে আপনারা বসতে পারেন। আর চারিদিকে দেখুন কত সুন্দর ফুল গাছ। এই সাইডটা একটা গোল মতন জায়গা করা আছে দেখুন। এখানে কিন্তু বিকাল টাইমে খুব ভালো ভিড় হয়। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে না, সেই জন্য অনেকেই এখান থেকে বেরিয়ে গেছে। এই ঝর্ণাটা কিন্তু সেই উপর থেকে আসছে। তো চলুন আমরা চেষ্টা করবো একটু উপরে ওঠার। আর এই সাইডে দেখুন একটা বসার জায়গা আছে। ঝর্ণাটা দেখুন, এই ঝর্ণাটা একদম এইখান থেকে সোজা নিচে গেছে। আর আমি কিন্তু একদম ছিলাম ওই নিচে, দেখুন একটা গোল মতন জায়গা দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে আমি আসলাম। ও কি লাগছে শুধু দেখুন। কোথায় এসেছি, লাভলি জায়গা, লাভলি, কোনো কথা হবে না। এমনিতেই বলা হয় দ্য কুইন অফ হিলস দার্জিলিং, কিন্তু দার্জিলিংয়ে এত সুন্দর একটা ঝর্ণা আছে সেটা কিন্তু জানতাম না, অনেক ভিডিওতে দেখেছিলাম। আজ কিন্তু চাক্ষুষ প্রমাণ করছি এবং আপনাদেরও দেখাচ্ছি 6 ইঞ্চি স্ক্রিনে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। রক গার্ডেন দেখার পর আমরা চললাম আমাদের বাইক নিয়ে এনজিপির উদ্দেশ্যে।
আপনারা যদি এনজিপি থেকে বাইক নিয়ে দার্জিলিং ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে সেটি জেনে নেব বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে। আপনাদের সাথে আলাপ করে দিই বাইকওয়ালা ভাইয়া, যার নাম রাম দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই দাদা ভালো আছি। তো বলুন, আমার দর্শক বিন্দুর কাছে এখানে বাইক নিতে গেলে কীরকম কী ফ্যাসিলিটি আছে আর কী কী এখানকার প্রসেস আছে? ওকে তো দাদা, একদম সিম্পল। আপনি যদি পাহাড় ঘুরতে চাইছেন এবং গাড়ি নিয়ে ঘুরতে চাইছেন, এত সুন্দর সুন্দর জায়গা দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এবং অনেক ডুয়োর প্লেস আছে যেটা কি বাইক নিয়ে এক্সপ্লোর করাটা মজাটাই আলাদা। তো এইটা হচ্ছে রাইট প্লেস যেখান থেকে আপনি স্কুটি এবং বাইক রেন্ট করে আপনি ঘুরতে পারবেন। আর এখানে পাচ্ছেন মোটামুটি 150-এর উপরে গাড়ি, যেটা কি সবথেকে বিগেস্ট বাইক রেন্টাল ইন শিলিগুড়ি এবং নর্থ ইস্টে। আর 25টার উপরে মডেলস আছে, অলমোস্ট আপনার অল ভ্যারাইটিস যেটা বি আপনার রিকোয়ারমেন্ট থাকে সব কিছু কিন্তু এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন। এবং স্টার্টিং প্রাইস শুধুমাত্র 499 থেকে স্টার্টিং হচ্ছে। আর আমাদের সার্ভিসেসটা 24 ঘন্টার জন্য থাকে। তো আপনি যদি ওয়ান ডে জন্য কাউন্ট করেন, তাহলে বাকি জায়গাতে যেরকম কি ডে ওয়াইজ কাউন্ট হয়, কিন্তু এখানে 24 ঘন্টার জন্য একদিন কাউন্ট হয়। তো আপনি এখান থেকে বাইক নিজের মতন, নিজের পছন্দ মতন একদিন 2 দিন ট্রিপ করেন বা 7 দিনের জন্য প্ল্যান করেন, যেভাবেই আপনার প্ল্যান করেন এখান থেকে বাইক রেন্ট করে ঘুরে আসতে পারেন। আর এখানে আমি একটা কথা বলি, মাঝখানে যদি কোনো পুলিশ ধরে সেক্ষেত্রে কি আপনাদের ব্যবস্থা আছে? দাদা বিলকুল ধরবে না, কারণ এখানে প্রথমত আমি বলে দিই যে বাইকওয়ালা ভাইয়া এখন পুরোপুরি গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার, এসটিএ থেকে, মানে যেটা কি অথরাইজড লাইসেন্স হোল্ডার বাইক রেন্টাল এজেন্সি। তো এখান থেকে যদি আপনি বাইক রেন্টে যাচ্ছেন, তাহলে প্রপারলি আপনাকে ইয়েলো প্লেট, ব্ল্যাকের উপরে ইয়েলো প্লেট, এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন। প্লাস আমরা নোটারি পেপারে অথরাইজেশন পেপারও দিচ্ছে। তো আপনাকে ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো জায়গায় যান, ডকুমেন্ট নিয়ে বাইকওয়ালা ভাইয়া পুরোপুরি মানে ক্লিয়ার, আপনার কোনো অসুবিধা হবে না। আরও একটা জিনিস বলে রাখি, এখানে আরও একটা নতুন ফ্যাসিলিটি হয়েছে, যেটি আপনারা ফুডিং, লজিং সব কিছু পেয়ে যাবেন। তার মধ্যে একটা প্যাকেজ আছে, সেটিও আমি জেনে নেবো বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে। দাদা তাহলে আমি বলে দিই, যেহেতু আমাদের এই যে সংস্থাটা, এখানে তো বাইক রেন্ট কাস্টমাররা নিয়ে, তো ওনাদেরই নিজস্ব রিকোয়ারমেন্ট থাকছে যে দাদা বলুন কোথায় আমি হোটেল পাচ্ছি বা খাওয়া দাওয়া কোথায় থেকে পাবো। তো ওইটাকে নিয়ে আমরা ভাবলাম যে একটা প্যাকেজ করেই দিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে ডিটেলসগুলো দেখতে পারেন যে 1 নাইট 2 ডেজের প্যাকেজ আমরা স্টার্টিং রাখেছি 2350 টাকাতে, যেখানে আপনি পাচ্ছেন এনজিপি টু এনজিপি পুরোপুরি কভারেজ। অর্থাৎ আপনি শুধু এনজিপি জংশন অবধি আসেন, ওখান থেকে আমাদের অফিস পর্যন্ত আপনাকে আমরা পিক আপ করে নিয়ে আসবো এবং ছেড়ে দিয়েও আসবো। কোনো চার্জেস নাই, টোটো ভাড়া কোনো কিছু লাগছে না, ওটা ওই প্যাকেজের মধ্যে থাকছে। আপনাকে আমরা দিচ্ছি গাড়ি প্লাস ফুল ট্যাঙ্ক তেল এবং আনলিমিটেড টপ আপ, মানে আপনার যদি রাস্তায় যদি মাঝখানে যদি তেল শেষও হয়ে যায়, তাহলে ওটারও আমরা এগেন টপ আপ করে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি আপনাকে খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অল ইনক্লুডেড থাকছে। আর থাকছে হচ্ছে হোটেলের বা হোমস্টের ব্যবস্থা। তো এগুলো সব নিয়ে শুধুমাত্র 2350 টাকা পার পারসন 1 নাইট 2 ডেজের জন্য এটা প্যাকেজ আছে। এবং আপনারা যদি চান 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজ বাইক নিয়ে, সব কিছু কিন্তু আমরা এক জায়গাতেই ক্লাব করে আপনাকে দিয়ে দিচ্ছি একদম নমিনাল প্রাইসে। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনার বাইক রেন্ট দরকার, তাহলে বাইক রেন্ট করেন। যদি আপনার প্যাকেজ লাগবে যেখানে সব কিছু ইনক্লুডেড আছে, খাওয়া দাওয়া, থাকা, পেট্রোল, পিক আপ ড্রপ, গাড়ি, সব কিছু, তাহলে ওটার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। তো ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটা সুন্দর ডেস্টিনেশন এই বাইকওয়ালা ভাইয়া। আপনারা যারা দার্জিলিং, সিকিম, গ্যাংটক ঘুরতে আসছেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমার ডেসক্রিপশন বক্সে বাইকওয়ালা ভাইয়ার নাম্বার থাকবে, যেখানে থাকবে অজানা কথা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।